हेलो व्यूअर्स एंड वेलकम टू माय चैनल मीताज डायरी। आज के भुवनेश्वर থেকে যাচ্ছি চাঁদিপুর। একটা কাজেই এসেছিলাম ভুবনেশ্বর। কলকাতা ফেরার সময় আমরা ভাবছি একটু চাঁদিপুরে একটা দিন স্টে করে তারপরে যাব। আজকে চাঁদিপুরে কোন হোটেলে উঠি সেই ডিটেইলসটা থাকবে এই ভিডিওতে, আর রাস্তার কন্ডিশনটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, NH16। আমরা এখান থেকে যাচ্ছি চাঁদিপুর। আমরা ভুবনেশ্বর থেকে যাচ্ছি চাঁদিপুর, এর ডিস্টেন্স হচ্ছে 210 কিলোমিটার, আর কলকাতার থেকে চাঁদিপুরের ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার। কলকাতা থেকে ট্রেনে করে চাঁদিপুর আসতে গেলে কিন্তু বালাসরে নামতে হবে, আর সেখান থেকে গাড়ি রেন্ট নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন চাঁদিপুর সি বিচ। বাসুদেবপুর বালাসর রোড, সামনের দিকে সার্ভিস রোডে ঢুকলাম। সামনের সিগন্যাল থেকে আমরা ডান দিক নেব, এখান থেকে ডান দিক নিচ্ছি আমরা। চাঁদিপুর বিচ থেকে NH16টা মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার। এই রাস্তাটার নাম হচ্ছে চাঁদিপুর রোড। তো দেখছি এখন অনেক চওড়া হবে বোধহয়, কাজ চলছে এখনো রাস্তা কিন্তু ভালো চওড়া, কিন্তু আরো চওড়া হয়ে যাবে আগে। চলে এসেছি অর্পিতা রিসর্টে, এটা চাঁদিপুরে। তো ঢুকতেই দেখছি সুইমিং পুল। সবার আগে ওটাই শেয়ার করি, মানে এখনো রুম নেব কিনা সেটাও ঠিক হয়নি। তো যাই হোক, খালি আছে কিনা সেটাও জানি না, তার আগে একটু শেয়ার করে দিচ্ছি। এইদিকে হচ্ছে সুইমিং পুলটা। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো যাই হোক চারিধারটা যে কারণে ভেজা। তো পুলটা খুব বড় নয় কিন্তু পরিষ্কার, বসার জায়গা। এই যে এটা রিসর্টটা, অর্পিতা রিসর্ট। এখান থেকে এই যে রিসর্টটা। এই হোটেলের রুমটা একটু শেয়ার করি। রুমটা তো বেশ ভালোই লাগছে। আর ওয়াশরুমটাও সুন্দর, কিন্তু ব্যালকনির থেকে বুঝতে পারছি সি বিচটা কিন্তু অনেকটাই দূরে। তো আর ব্যাক সাইড কিছুই দেখার নেই ব্যালকনিতে বসে। আর অন্য কোনো রুম কিন্তু এখানে খালি নেই, এই একটাই খালি ছিল। হোটেলের ওপর থেকেও সুন্দর ভিউ, যেহেতু সুইমিং পুলটা আছে, খুব ভালোই লাগছে। আচ্ছা, এখানে কিন্তু রুম নেই, সব DRDOর স্টাফরা এসে আজকে উঠেছে। আর যেই রুমটা দেখালাম সেটা আমাদের পছন্দ হলো না, ব্যাক সাইড। আর 5000 প্লাস GST এখানকার ট্যারিফ। তো আরও কয়েকটা দেখে নিচ্ছি আমরা। আর একটা রিসর্ট দেখলাম, পূর্বী বিচ রিসর্ট। এটা 300 মিটার এখান থেকে, তো সেখানেই যাই আগে। এবারে এসেছি পূর্বী বিচ রিসর্ট চাঁদিপুর। তো এই জায়গাটা শেয়ার করি, এটা গেট, এন্ট্রি গেট। আর এই যে বিচটা একদম সামনে, আর এটা হোটেলটা পূর্বী বিচ রিসর্ট। চলে যাই, দেখা যাক রুম পাওয়া যায় কিনা। বাহ, রিসর্টটা কিন্তু এমনি বেশ সুন্দর লাগছে, গ্রিনারিতে পুরো ভরা।
বেশ সুন্দর লাগছে, পাখির ডাক আর সেই ভেজা মাটির গন্ধ, বেশ ভালোই লাগছে এখানটা। আগে রুমটা দেখি কেমন রুম। এখানে বললো তো দুটো খালি আছে। এইটা একটা রুম, ব্যালকনিটা এটা দেখুন বেশ সুন্দর, এখান থেকে কিন্তু বিচটা দেখা যাচ্ছে। আর এবারে রুমের ভেতরটা একটু দেখাই। এটা বেড, একটা সোফা আছে আর দুটো চেয়ার আছে বসার জন্য। এবারে রিসেপশনের দিকে যাই। দুটো রুমই দেখলাম, ভালো লাগলো, একটা ফাইনাল করেছি। আর এই যেতে যেতে দেখুন এখানে বসে থাকার, আড্ডা দেওয়ার বেশ সুন্দর জায়গাগুলো। এখানে চেক আউট টাইম 8টার সময়, এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, যাই হোক। নমস্কার, পূর্বী বিচ রিসর্ট। গুড মর্নিং ম্যাডাম। বলছি আপনাদের এখানে মিনিমাম কত থেকে শুরু রুম? মিনিমাম আমাদের 3টে টাইপের রুম আছে। একটা ডিলক্স রুম আছে সি ফেসিং, যেটা ওটা 3200 টাকা রেন্ট আছে। আর আমাদের ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে জেনারেলি ডবল বেড অকুপেন্সি রুম, যেটা 1800 টাকা করে আছে। আর 4 বেড আছে, যেটা 3200 টাকা। সব এসি, গিজার, 24 আওয়ার ইলেকট্রিসিটি, 24 আওয়ার ওয়াটার, সব অ্যাভেলেবল। সি ফেসিং রিসর্ট, সির ওপরে রিসর্ট। আপনার 8টা থেকে 8টা চেক ইন চেক আউট টাইম। এনজয়, বাচ্চা ফ্যামিলি নিয়ে, সবাই নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এনজয় করতে পারেন। আচ্ছা, আমি যেটা বলছি ড্রাইভারদের থাকার রুমে, ড্রাইভারের জন্য মিনিমাম রেন্ট আছে একটু মানে ডবল অকুপেন্সি শেয়ারিং এর রুম, যেটা কি 500 টাকা পার হেড পড়ে। আচ্ছা, ওটা ডাবল জোনের, মানে সিঙ্গেল কোনো এখানে নেই? সিঙ্গেল আছে, যেটা সিঙ্গেল থাকলেও আছে, প্রোভাইড করে দেওয়া হয়। আর ডিসকাউন্ট তো কিছু হয়ে যায়? ডিসকাউন্ট তো ম্যাডাম আমাদের তো এভাবে মানে সিজন অফ সিজন কিছু নেই, যেহেতু আমাদের সাইটে ডিআরডিও আছে, সবসময় মিসাইল টেস্টিং চলছে, ম্যাক্সিমাম টাইম সবসময় ভিড় থাকে। তারপরে যে রেগুলার কাস্টমার আছে ওর জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এইবারে আমরা যেই রুমটা নিয়েছি সেটা শেয়ার করছি। শুরু করলাম ওয়াশরুম থেকে। এমনি ওয়াশরুমটা বড় আছে, পরিষ্কারও মোটামুটি ঠিকই আছে। এদিকটা ব্যালকনিটা, আর এটা বেড। টিভি আছে, এদিকে একটা ওয়ার্ডরোবও আছে, গল্প করার জন্য চেয়ার, একটা সোফা, সিঙ্গেল সোফা। আর এটা হচ্ছে বেডটা, 3 জন শোয়া যাবে এখানে। ওনাদের কিন্তু কট বেছানোর আর ব্যবস্থা নেই, আমাদের 3 জনকে এখানেই অ্যাডজাস্ট করে শুতে হবে। আর এই যে জানলা থেকেও সুন্দর ভিউ। দেখালাম আপনাদেরকে রুম। তো মোটামুটি আমি দেখছি কি মানে বিচের ওপরের সেই তেমন একদম লাক্সারিয়াস হোটেল এখানে পাওয়া মুশকিল, যা একটা দুটো দেখলাম। তার মধ্যেও মোটামুটি আরপিতাটা একটু ভালো লেগেছিল, কিন্তু রুম ছিল না, একটাই ছিল, সে ব্যালকনিটা ব্যাক সাইডে পছন্দ হয়নি, তাই এই হোটেলটা নিতে বাধ্য হলাম পূর্বী। এখানেও মোটামুটি কিন্তু সব বুক আছে, দুটো খালি ছিল, তার মধ্যে এটা চুজ করে নিলাম। একদম লাক্সারি হোটেল বললে কিন্তু চলবে না, কিন্তু খারাপ না হোটেলটা, এক রাতের জন্য মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার আছে, এটাই বড় কথা। আর সুন্দর, একদম গ্রিনারি, আর সাজিয়েছে সুন্দর। আর মেন আর একটা যেটা পয়েন্ট, একদম বিচের ওপরে, এখান দিয়ে গেট দিয়ে বেরিয়ে গেলেই বিচ। তবে এখন জলটা কিন্তু অনেক দূরে, বললো রাত্রের দিকে নাকি আবার জল আসবে। এই রুমটা মনে হলো যেন বেটার, কারণ ব্যালকনিটাও সুন্দর, আর ব্যালকনি থেকে এই যে বিচটাও দেখা যাচ্ছে। বলছে তো এই অবধি জল চলে আসে নাকি, এখন তো অনেক দূরে জল, মাঝে মধ্যে একটু একটু করে জল আছে। আর এইদিকে সব রুম, যেগুলো সব বুকড আছে। এমনি কিন্তু লুকসটা খুব সুন্দর। এবারে রুমের ট্যারিফটা বলে দিই। আমরা 3 জন, এটা 2800 নিল পার নাইট, কিন্তু এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়, সেটা কিন্তু আলাদা করেই নিতে হচ্ছে। আর চেক আউট টাইমটাও এখানে কিন্তু সকাল 8টা,
যেটা 10টা হলে আমার মনে হয় একটু বেটার হতো। তো এনিওয়ে ওরা বললো 1 ঘন্টা মতন এক্সটেন্ড করলে কোনো ব্যাপার না। পূর্বী বিচ রিসর্ট মেনু কার্ড, চা এখানে 20 টাকা দেখতে পাচ্ছি, মানে মোটামুটি কমই আছে ওভারঅল সব অন্য জায়গার থেকে। এখন যাচ্ছি একটু স্ন্যাক্স খেতে, খুব খিদেও পেয়ে গেছে। লাইট জ্বালাচ্ছে অল্প অল্প করে, বেশ ভালো লাগছে এখন। আচ্ছা, ওরা বললো রুমে পাঠিয়ে দিচ্ছে, তো আমরা একটু যাই ঘুরে আসি, বিচটা দেখে আসি। এখান থেকে ডাইরেক্ট একদম গেট আছে, সেখানেই বিচ। তো এখন লাইট জ্বলেছে দেখুন, বেশ ভালোই লাগছে রিসর্ট। এই যে এখান দিয়ে সোজা যেতে হবে, ওই সামনে গেট। এদিকে দোলনা, কুয়ো বানানো আছে একটা, অরিজিনালি মনে হয় কুয়োটা। এখানেও বসার জায়গা, আর এই যে গেট একদম ডাইরেক্ট বিচে, সিঁড়ি করা আছে। ও বাবা, জল কোথায় তার নেই ঠিকানা, বিশাল বড় বিচ, এদিক ওদিক পুরোটা। কত দূরে লোক গেছে, মানে হেঁটে হেঁটে চলে গেছে, মানে এতটাই যে আমি জুম করতে পারছি না। সবাই এখানে ঘুরছে। এই বিচের ওপরে এখানেও একটা হোটেল দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একদম বিচেই বেরোচ্ছে রাস্তাটা। সমুদ্রের শব্দ, মানে গর্জনটা এখানেও শোনা যাচ্ছে, কিন্তু অনেক দূর সমুদ্র। আর এই যে হোটেলটা, এই চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম আর সাথে চা। এবারে যাচ্ছি ডিনার করতে, এই যে রেস্টুরেন্ট। লাইটে কিন্তু একদম অন্যরকম হয়ে যায় দেখতে, সকালবেলা একরকম ছিল, এখন আর এক রকমের। পুরনো একটা সাইকেল, সেটাকেও বেশ সুন্দর ব্যবহার করেছে। এখানে ছোট ছোট টবে গাছ লাগিয়ে সাজিয়ে রেখেছে। এটা রেস্টুরেন্টটা, খাবার এবার একটু অর্ডার দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ফ্রাইড রাইস, 160 টাকা, মানে এত দিয়েছে। আমরা এখন ভাবছি কী করে এটাকে শেষ করব তিনজনে, কারণ সাথে রুটিও অর্ডার দিয়ে দিয়েছি। এই যে রুটি, আর বিকেলে এসেই চা আর চিকেন পকোড়াটা খেয়েছিলাম, সে কারণে এতটা একটু বেশিই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে চিকেন 65, 10 পিস আছে। এটার প্রাইস দেখলাম 240। চিকেনটা কিন্তু খুব নরম হয়েছে। আর রুটি দিয়েই আগে খেয়ে দেখছি। খারাপ নয়, মানে জেনারেলিতে মানে যেরকম খেয়ে এসেছি সেই প্রাইসের থেকে তো একটু কমই। ভাবছিলাম হয়তো টেস্টের সাথে একটু হেরফের হবে, তবে নয়, ভালো টেস্ট। ফ্রাইড রাইসটা দারুণ দারুণ যাকে বলে। চিকেন গ্রেভিটাও ভালো, আর হাত রুটিটাও বেশ নরম করেছে। হাত রুটিটা সম্ভবত 10 টাকা করে, ভালোই খেলাম।
সমুদ্রের বিচে দাঁড়িয়ে, ফাঁকা একদম, কেউ নেই এই সময়। যদিও বা 10টার সময় বললো গেট বন্ধ করে দেয়, আর ভোর 5:30টার সময় খোলে। অন রিকোয়েস্ট একটু আগে পেছন হয়। তো জল কিন্তু এখন অনেকটা এগিয়ে এসেছে। তখন বিকেলবেলা যখন এসছিলাম অনেকটা পেছনে ছিল। আরও সকালে জানি না কী হবে, আগে এগোবে না পিছোবে। তো যাই হোক, আমরা একদম এখানেই রুমটায় রয়েছি। এখান দিয়ে হয়তো বোঝা যাবে না, কিন্তু আমাদের ওপর থেকে বিচটা পুরো দেখা যাচ্ছে। সেটা তো শেয়ার করলামই আমি। বসে থাকার কিন্তু অনেক জায়গা করেছে। এখানেও একটা বসে আড্ডা দেওয়ার জায়গা। তো লোক যতই হোক না কেন, মানে বসে আড্ডা দেওয়াটা বেশ অনেক অনেক জায়গা এখানে। এখানে একটা ছোট্ট ব্রিজ মতন করেছে। আর আমরা আছি এই রুমটাতে, রুম 303, এই রুমটাতে দোতলায়। গুড মর্নিং। সকালবেলা বেশ ভালো লাগছে। আমরা একটু সকাল সকাল বেরিয়ে যাব আজকে। তো ব্রেকফাস্টটা এখানে শুরু হয় 7:30টার থেকে। তো ব্রেকফাস্ট আমরা এখন করতে পারবো না, একটু চা আনিয়ে নিলাম। তো চা আর আমাদের একটু বিস্কিট ছিল, কেক টেক, সেটা খেয়ে বেরিয়ে যাব। মোটামুটি বেশ ভালো। আর আরেকটা যেটা কথা বলার ছিল, এখানে যেই রুমটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু এনাদের বেস্ট রুম। ট্যারিফ তো আমি আগেই বলে দিয়েছি 2800। তো এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়। এটা একটা আমাদের সুবিধে হলো, নাহলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খাওয়ার জন্য কিন্তু একটু লেট হয়ে যেত। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছি। আর আবার আজকে আকাশ মেঘলা, হয়তো আবারও বৃষ্টি হতে পারে। রাতে তো দেখিয়েছিলাম এখানে অবধি পুরো জল এসে গেছিলো, তবে এখন আবার পিছিয়ে গেছে। অনেকেই বিচে নেমে গেছে দেখছি, হাঁটছে। পুরো ঝাউ গাছ, এই যে পুরো ঝাউ গাছ, পাখির ডাক, ভীষণ সুন্দর। 6টা আর বিচ, সমুদ্র অনেক দূরে চলে গেছে, প্রচণ্ড হাওয়া, বিশাল বড় বিচ। ভীষণ হাওয়া, প্রচুর শামুক, শঙ্খ। এখানে পরপর অনেক বড় বড় শঙ্খ আছে, ওদিকেও সব। রাত্রিবেলা সমুদ্রে এসে এগুলো দিয়ে যাচ্ছে। এই যে দেখুন কত শঙ্খ এখানে, কোরালও আছে আবার, এই যে কোরাল। টাটা বাই বাই করে দিলাম পূর্বী বিচ রিসর্টকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।